بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আমরা এতক্ষণ যে আয়াতটি শুনলাম এটি সাধারণ কোনো আয়াত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে কোরআনের শিখর বা সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত বলেছেন। কিন্তু কেন? ওলামায়ে কেরাম বলেন এই আয়াতেই লুকিয়ে আছে আল্লাহর ইসমে আজম বা সর্বশ্রেষ্ঠ নাম। এই নাম নিয়ে আল্লাহকে ডাকলে তিনি বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দেন না। আয়াতের শুরুতেই আল্লাহ পরিচয় দিচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম হিসেবে, অর্থাৎ তিনি চিরঞ্জীব এবং সব কিছুর ধারক। পৃথিবীর সব রাজা বা ক্ষমতাধর ব্যক্তিকে ঘুমাতে হয়, বিশ্রাম নিতে হয়, কিন্তু আমাদের রব এমন এক সত্তা যাকে তন্দ্রা বা ঘুম স্পর্শও করতে পারে না। তিনি যদি এক মুহূর্তের জন্য এই মহাবিশ্ব থেকে তার দৃষ্টি সরিয়ে নিতেন তবে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। কিন্তু আপনারা কি জানেন আল্লাহর এই কুরসি বা সিংহাসন আসলে কত বিশাল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এর অসাধারণ উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন এই বিশাল পৃথিবী, ৭ আসমান এবং মহাবিশ্বের যা কিছু আছে সব মিলিয়ে আল্লাহর কুরসির সামনে ঠিক যেন বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটি ছোট্ট লোহার আংটি। আল্লাহু আকবার! চিন্তা করুন সেই মহান রবের ক্ষমতা কত অসীম আর আমরা তার সামনে কত ক্ষুদ্র। আল্লাহর বিশাল ক্ষমতার কথা শোনার পর এর পরের আয়াতে আল্লাহ মানুষের স্বাধীনতার কথা বলেছেন। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, কারণ সত্য এবং মিথ্যা এখন সূর্যের আলোর মতো স্পষ্ট। কিন্তু জান্নাতে যাওয়ার এই পথটি কি সহজ? আল্লাহ এখানে একটি অদ্ভুত শর্ত দিয়েছেন। তিনি শুধু বলেননি আমার ওপর বিশ্বাস আনো, তিনি আগে বলেছেন তাগুতকে অস্বীকার করো। ওলামায়ে কেরাম বলেন এটি ঠিক আমাদের কালিমার মতো। লা ইলাহা বা নেই কোনো প্রভু বলে আগে মিথ্যাকে না করতে হয়, তারপর ইল্লাল্লাহ বলে সত্যকে গ্রহণ করতে হয়। আপনার অন্তর যদি দুনিয়ার মোহ, ক্ষমতা বা অহংকারে পূর্ণ থাকে তবে সেখানে আল্লাহর জায়গা হবে না। আল্লাহ ওয়াদা করছেন যে ব্যক্তি এই মিথ্যাগুলো ঝেড়ে ফেলে আল্লাহর ওপর ভরসা করবে সে যেন উরওয়াতিল উস্কা আঁকড়ে ধরল। প্রাচীন আরবে উরওয়াতিল উস্কা বলা হতো পাহাড়ের গায়ে ঝুলে থাকা এমন শক্ত লতাকে যা ধরে মানুষ নিশ্চিতভাবে উপরে উঠতে পারত। দুনিয়ার সব সম্পর্ক ভেঙে যেতে পারে, সব অবলম্বন ছিঁড়ে যেতে পারে, কিন্তু ঈমানের এই হাতল আপনাকে কখনোই ফেলে দেবে না। আর আল্লাহ এই আয়াত শেষ করেছেন সামিউন আলিম বলে, অর্থাৎ আপনি যখন এই হাতলটি ধরবেন আল্লাহ তা শুনছেন এবং আপনার অন্তরের খবর তিনি জানেন। আর শেষের এই আয়াতে আল্লাহ কোরআনের এক গভীর রহস্যের কথা জানিয়েছেন। লক্ষ্য করুন আল্লাহ এখানে নিজেকে মুমিনদের রব বা মালিক বলেননি, তিনি বলেছেন তিনি মুমিনদের ওয়ালি।
আরবিতে ওয়ালি মানে এমন এক অভিভাবক বা বন্ধু যে আপনাকে বিপদ থেকে রক্ষা করতে সর্বদা আপনার পাশে থাকে। আল্লাহ মুমিনদের দায়িত্ব নিয়ে নেন এবং তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। কিন্তু এখানে একটি অলৌকিক ব্যাপার আছে, আপনারা কি লক্ষ্য করেছেন? আয়াতে আল্লাহ নূর বা আলোর কথা বলেছেন এক বচনে, কিন্তু জুলুমাত বা অন্ধকারের কথা বলেছেন বহু বচনে। এর কারণ হল সত্যের পথ মাত্র একটি, সিরাত আল মুস্তাকিম একটাই, কিন্তু অন্ধকারের পথ বা শয়তানের পথ হাজার হাজার। শয়তান আপনাকে হাজারো রঙিন রাস্তার লোভ দেখাবে, কিন্তু আল্লাহ আপনাকে সেই হাজারো গোলকধাঁধা থেকে বের করে একমাত্র শান্তির পথে বা আলোর পথে নিয়ে আসবেন। কিন্তু মনে রাখবেন, এই আয়াতগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো শয়তানের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। এর প্রমাণ ঘটেছিল মদিনার এক গভীর রাতে। শেষের এই আয়াতে আল্লাহ আমাদের শয়তানের অন্ধকার সম্পর্কে সতর্ক করেছেন, কিন্তু সেই অন্ধকার থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদের হাতে তুলে দিয়েছেন সবচেয়ে শক্তিশালী অস্ত্র, আর সেটি হল আয়াতুল কুরসি। এর প্রমাণ ঘটেছিল মদিনার এক গভীর রাতে, যেখানে স্বয়ং শয়তান এসে স্বীকার করতে বাধ্য হয়েছিল যে আয়াতুল কুরসির সামনে সে কতটা অসহায়। চলুন সেই রোমাঞ্চকর ঘটনাটি শোনা যাক। ঘটনাটি ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছিল রমজানের ফিতরার খেজুর পাহারা দেওয়ার জন্য। রাত তখন গভীর। হঠাৎ তিনি দেখলেন অন্ধকারে এক অপরিচিত ব্যক্তি চুপি চুপি এসে খেজুরের স্তূপ থেকে খাবার চুরি করছে। আবু হুরায়রা সাথে সাথে তাকে ধরে ফেললেন এবং বললেন, আমি তোমাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। চোরটি তখন কান্নাকাটি শুরু করল। সে বলল, আমি খুব গরিব, আমার পরিবার ক্ষুধার্ত, আমাকে দয়া করুন, আমি আর আসব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন দয়ালু মানুষ, তাই তিনি তাকে ছেড়ে দিলেন। কিন্তু পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার গতকালের কয়েদি কি করেছিল? আবু হুরায়রা সব খুলে বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। সত্যি সে দ্বিতীয় রাতেও এলো এবং তৃতীয় রাতেও ফিরে এলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে শক্ত করে ধরলেন, আজ আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। বাঁচার আর কোনো পথ না দেখে চোরটি বলল, শোনো, আমাকে ছেড়ে দাও, বিনিময়ে আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব যা পাঠ করলে আল্লাহ তোমাকে সারা রাত রক্ষা করবেন এবং শয়তান তোমার কাছেও ঘেঁষতে পারবে না। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, সেটি কি? চোরটি বলল, যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে পাহারা দেবে। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আবু হুরায়রা, সে যদিও পরম মিথ্যাবাদী, কিন্তু এই কথাটি সে সত্য বলেছে। তুমি কি জানো গত 3 রাত তুমি কার সাথে কথা বলেছ? সে ছিল স্বয়ং শয়তান। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা শিখলাম আয়াতুল কুরসি কেবল একটি আয়াত নয়, এটি মুমিনের জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে বড় রক্ষা কবচ। স্বয়ং শয়তানও এই আয়াতের শক্তির কাছে হার মানতে বাধ্য। তাই আসুন আজ থেকে আমরা প্রতি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করি। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। কোরআনের এমন আরও গভীর ব্যাখ্যা এবং ইসলামিক গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, ইনশাআল্লাহ।